নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো দেশি মুরগি মাংসের ঝোল। তাই আমি এখানে 1.5 কিলোর মতো মুরগি মাংস নিয়েছি। আপনারা কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে মাংসটি রান্না করি। তাই মাংসটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এতে আমি দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু লবণ। এগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে নেব। সাথে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব পাতিলেবুর রস, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যাগনেট করে রাখতে হবে। মাংসটা ভালো করে ম্যাগনেট করে খানিকক্ষণ রেখে দিলে আধ ঘন্টা 1 ঘন্টার মতো ওটা খুব টেস্টি হয়। এটা এবার খানিকক্ষণ থাকবে। এপাশে নিয়ে নিয়েছি আমি মশলাগুলো। মিক্সিতে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন। এগুলো এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, ওটা আমি প্লেটে ঢেলে রাখলাম। এইবার আমি জোগাড় করে নেব গোটা মশলা। তেলের উপর ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা 3 শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 4-5টার মতো লবঙ্গ, নিয়েছি তেজপাতা, নিয়েছি এলাচ আর একটু দারুচিনি। এগুলো তেল গরম হলে ফোড়নে আমি দেব। কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। দেখুন চিনিটি লাল হয়ে উপরে উঠে আসছে। এবার দিয়ে দেব আমি শুকনো লঙ্কা, লঙ্কাটা ভাজা ভাজা মতো হয়ে আসছে। এবার এতে দিয়ে দেব আমি 2টো গোটা এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি আর 4-5টার মতো লবঙ্গ। এর ফুলগুলো ভেঙে নিয়েছি, নাহলে ওগুলো তেলে ফেটে তেলটা ছিটকে উঠবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। হালকা হাতে ওগুলো নেড়ে নিচ্ছি। একে একে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজতে টাইম দিতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ওই পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ওটা ভাজা হতে সাহায্য হবে।
নরম নরম হয়ে যাবে, ফলে তাড়াতাড়ি ওটা ভাজা হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কাটা ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। খানিকটা সময় কষিয়ে নিতে হবে ভালো করে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি এতে মাংস দিয়ে দেব। দিয়ে দেব আমি সানরাইজের চিকেন কারি মশলা। মশলাটা দিয়ে দিচ্ছি, চিকেন কারি মশলা। এতে চিকেনের স্বাদটা বেশ সুন্দর হয়। এবার মশলার উপরে দিয়ে দিচ্ছি মাংস। এবার দিয়ে দেব আমি আলু। আর দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে খানিকটা সময় হতে দিতে হবে। মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু স্বাদের জন্যে হালকা চিনি দিয়ে দিচ্ছি। বাবু দাঁড়ান, বাবু এবার স্টপ কর। আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। মাংসটা হতে আরও খানিকটা সময় বাকি আছে, আর একটু ফুটবে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। পুরনোদের অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এখনও না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দেবেন। আমি মাংসটি ঢেলে নিচ্ছি। মাংসটি পুরো রেডি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।